أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه وما كفر فإن الله غني حميد وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে আমরা দিল খুলে মন খুলে প্রাণ খুলে আওয়াজ দিয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে জবান খুলে সকলে একটু জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালিমা মানবে যারা দো জাহানে সফল তারা ঠিক কি না এই কালিমা মানবে যারা দো জাহানে সফল তারা এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা জোরে জোরে জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকির করতে কষ্ট হয় আওয়াজ দিয়ে বলেন না জিকির করতে কষ্ট হয় জবান দিয়েছেন কে জিকিরে কার নাম ঝোপি আমরা যে আল্লাহ জবান দিয়েছেন জিকিরের মধ্যে সেই আল্লাহর নাম জপার তো কষ্ট হওয়ার কথা নয় ঠিক না বেটি আরেকটু আওয়াজ দিয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ চর গোপালপুর উত্তরপাড়া সরকার বাড়ি জামে মসজিদের উন্নয়ন কল্পে
প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল হাশেম তরফদার অ্যাডভোকেট জর্জ কোর্ট জামালপুর, সহ সভাপতি বৃন্দ এবং প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ জহুরুল ইসলাম সাহেব, স্টেজে উপস্থিত অত্র এলাকার মুআজ্জাজ মুহতারাম মুকাররম সম্মানিত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুসল্লিয়ানে আযম, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বে করিমের দরবারে, যেই মহান রব্বে করিম আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে এই ফিতনা ফাসাদের জামানায় সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে কিছু সময় জান্নাতের বাগানে বসে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সকলে একবার আওয়াজ দিয়ে সুউচ্চ বাক্যে জবান খুলে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ এখানে বসে আছেন, আলহামদুলিল্লাহর আওয়াজটা এত আস্তে হওয়ার কথা নয়। কি বলেন? আস্তে হওয়ার কথা। আপনারা মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? আর একটু জোরে বলেন না, খুশি না বেজার? হাদিসের মধ্যে এসেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার এই সমস্ত কোরআন হাদিসের মাহফিল যেখানে হয়, আল্লাহর রাসূলের আলোচনা যেখানে হয়, আমরা অন্ধকার রজনীতে আকাশের দিকে তাকালে যেমন আকাশের তারাগুলোকে ঝলঝল ঝলঝল করতে দেখি, আল্লাহর নবী বলেন আসমান থেকে রহমতের ফেরেশতারা যখন জমিনের দিকে তাকায় তখন এই সমস্ত কোরআন হাদিসের মজলিসগুলোকে আকাশের তারার মতো ঝলঝল করতে দেখে। সুবহানাল্লাহ বলেন। এরপরে রহমতের ফেরেশতারা একজন আরেকজনকে বলে, চলো আজকে জামালপুরের মাদারগঞ্জে উত্তর গোপালপুর মসজিদের উদ্যোগে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, আল্লাহর রাসূলের আলোচনা হচ্ছে, চলো আমরা সেখানে গিয়ে তাদেরকে রহমতের ছায়া দিতে থাকি। আসমানের রহমতের ফেরেশতারা এসে এই সমস্ত কোরআন হাদিসের মজলিসের চতুর্দিক বেষ্টন করে বসে যায়। আমরা মানুষ একজনের পাশে আরেকজন বসি, ঠিক না বেঠিক? ডাইনে বামে সামনে পিছনে একজনের পাশে আরেকজন বসি, কিন্তু আসমানের রহমতের ফেরেশতারা ওরা একজনের উপরে আরেকজন বসে। একজনের উপর আরেকজন কেন বসে? আমরা পাশাপাশি বসেও আমাদের জায়গা হয়, কিন্তু ফেরেশতারা যদি পাশাপাশি বসতো তাহলে তাদের আর জায়গা হতো না। তার একটা প্রমাণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমানে বাইতুল মামুর নামে একটা মসজিদ রেখেছেন। একটু আওয়াজ দিয়ে বলেন তো মসজিদটার নাম কি? সবাই বলেন নাই, সবাই মনে হয় বুঝেন নাই। আরেকটু আওয়াজ দিয়ে বলেন তো মসজিদটার নাম কি? না, আওয়াজটা হয় নাই। ডান পাশে যারা আছেন, আমার ডান পাশে যারা আছেন, তারা আওয়াজ দিয়ে বলেন তো মসজিদের নাম কি? এবার বাম পাশে যারা আছেন তারা একটু আওয়াজ দিয়ে বলেন তো মসজিদটার নাম কি? এই সপ্তম আসমানে বাইতুল মামুর নামক যে মসজিদ আছে, এই মসজিদ প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে, এবং যেই ফেরেশতা একবার তাওয়াফ করেছে কিয়ামতের আগ পর্যন্ত তার আর কোনোদিন সিরিয়াল আসবে না, আর এই মসজিদও তাওয়াফ থেকে খালি থাকবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে চিন্তা করা যায় ফেরেশতার সংখ্যা কত? আপনার আমার মাথায় ধরে। তো ফেরেশতারা একজনের উপর আরেকজন বসে, এইভাবে বসতে 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 তাদের সিরিয়াল আল্লাহ তাআলার আরশ আযীম পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ বলেন। এই যে আমরা এখানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা করতেছি, শুনতেছি, আল্লাহ পাক দেখেন কি দেখেন না? আল্লাহ পাক শুনেন কি শুনেন না? আল্লাহ পাক দেখেন শুনেন। তারপরেও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ফেরেশতারা তোমরা কাদেরকে রহমতের ছায়া দিতেছো, কাদেরকে রহমত দ্বারা বেষ্টন করে আসো? ফেরেশতারা বলে, আল্লাহ আজকে জামালপুরের মাদারগঞ্জে আপনার কিছু বান্দা বসে বসে কোরআন হাদিসের আলোচনা করতেছে, শুনতেছে, আপনার প্রশংসা করতেছে, শুনতেছে, আমরা তাদেরকে রহমতের ছায়া দিতেছি। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, ফেরেশতারা আমার বান্দারা আমার প্রশংসা করে, আমার বান্দারা কি আমাকে দেখেছে? আমরা কি আল্লাহকে দেখেছি? জোরে বলেন না, দেখেছি। ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দারা আপনাকে কখনো দেখে নাই, তারা উলামায়ে কেরামের জবান থেকে শুনে শুনে আপনার প্রশংসা করে। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ফেরেশতারা আমার বান্দারা কি চায়?
ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দারা জান্নাত চায় জাহান্নাম থেকে মুক্তি চায়, আমরা চাই কি চাই না? কারা কারা চাই না একটু হাতটা তুলি। একবার আওয়াজ দিয়ে বলেন মাশাআল্লাহ, আরেকবার আওয়াজ দিয়ে বলেন মারহাবা। যত জায়গায় গেছি এই প্রশ্ন করার পর দুই একজন হাত তুলছে। দুই একজন কি তুলছে? এই জামালপুরের মাদারগঞ্জে আসার পরে দেখলাম যে না আলহামদুলিল্লাহ, হয়তো মানুষ আমরা কম হতে পারি কিন্তু মাহফিলের আলোচনার প্রতি সবার মনোযোগ আছে, ঠিক না বেঠে? ফেরেশতারা বলে আল্লাহ তারা জান্নাত চায় জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাক বলেন ফেরেশতারা আমার বান্দারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে না আল্লাহ জান্নাত দেখে নাই। যদি জান্নাত দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা বলে আল্লাহ যদি জান্নাত দেখতো আর অনেক বেশি করে জান্নাত চাইতো। আল্লাহ পাক বলেন তারা কি জাহান্নাম দেখেছে? বলে না না জাহান্নাম দেখে নাই। আল্লাহ পাক বলেন যদি জাহান্নাম দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা বলে আল্লাহ যদি তারা জাহান্নাম দেখতো তাহলে তারা জাহান্নাম থেকে আর অনেক বেশি করে মুক্তি চাইতো। আমার আল্লাহ সাথে সাথে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে ওয়াল্লাহি ইন্নী উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো ও মাদারগঞ্জের মুসলমান, আমার জবানের কথা নয়, স্টেজে উলামায়ে কেরামরা আছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন, আমার জবানের কথা নয়, আমার নবী হাদিসের মধ্যে বলেন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহর জাতের কসম আমার যেই বান্দারা এই মুহূর্তে মাদারগঞ্জে মসজিদের উদ্যোগে মাহফিলের মধ্যে বসে বসে আমার প্রশংসা করতেছে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ ইন্না ফীহিম ফুলানাল খাত্তাব লাম ইউরিদ ইন্নামা জাআহুম লিহাজা। ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিলেন অথচ তাদের মধ্যে আপনার এমন একজন বান্দা আছে যেই বান্দা বড় গুনাহগার, যেই বান্দা বড় নাফরমান, ওই বান্দা ওয়াজ শোনার জন্য আসে নাই, ওই বান্দা আসছে বক্তার কণ্ঠ শোনার জন্য। এমন শ্রোতা আছে না নাই? ফেরেশতারা বলে আল্লাহ তাদের মধ্যে আপনার এমন একজন বান্দা আছে যেই বান্দা ওয়াজ শোনার জন্য আসে নাই, যেই বান্দা আসছে মাহফিলের বাজারের মধ্যে কি কি উঠছে সেটা দেখার জন্য। এই জন্যই তো মাহফিল থেকে মাহফিলের বাজারের মধ্যে মানুষ বেশি দেখা যায়, ঠিক কি না? ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ ইন্না ফীহিম ফুলানাল খাত্তা লাম ইউরিদ ইন্নামা জাআহুম লিহাজা। ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিলেন অথচ তাদের মধ্যে আপনার এমন একজন বান্দা আছে যেই বান্দা বড় গুনাহগার, যেই বান্দা বড় নাফরমান, ওই বান্দা ওয়াজ শোনার জন্য আসে নাই, ওই বান্দা অন্য আরেকটা উদ্দেশ্যে আসছে কিন্তু দেখছে বক্তার কণ্ঠটা বড় সুন্দর, ওই বান্দা বক্তার কণ্ঠ শোনার জন্য মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে গেছে। প্যান্ডেলের মধ্যে বসিয়া আমাদের বেষ্টনীর মধ্যে পড়ে গেছে, আপনি তাকে কেন মাফ করে দিলেন? আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা শুনো হুমুল কওমু লা ইয়াশকা লাহুম জালিস। এই মজলিসের এত দাম, এই মাহফিলের এত দাম, এই মাহফিলের মধ্যে আমার যে বান্দা বসবে যে কারণেই বসুক না কেন আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার বলেন এই মাহফিলে বসতে পেরে আপনারা খুশি না বেজার? না, এই যে একটা লম্বা হাদিস শুনাইলাম, খুশির যে একটা আওয়াজ হওয়ার দরকার ছিল সেটা হয় নাই। দেখবেন ঈদের আগের দিন রাতের বেলা আমাদের বাড়িতে ছোট ছোট 5, 7, 8, 10 বছরের বাচ্চা এরা যেইভাবে বাড়ির মধ্যে লাফায় আর তামাশা করে পুরা বাড়িতে একটা আনন্দের জোয়ার বয়ে যায়, ঠিক না বেঠি? তাদের আওয়াজে পুরা বাড়িটা গরম হয়ে যায়। একটা, দুইটা, তিনটা, চারটা বাচ্চা যদি বড় একটা বাড়ি গরম করতে পারে, আমরা এতগুলো মানুষ আজকে এই গোলাপের চরকে গরম করতে পারবো না। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না খুশি না বেজার?
আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর একটা মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে আরেকবার জবান খুলে ঈমানি আওয়াজে অলসতাকে দূর করে শরীরকে একটু ঝাঁকি দিয়ে আমার রবকে সন্তুষ্ট করার জন্য আরেকবার আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, একটু আওয়াজ দিয়ে বলেন সূরার নাম্বার কত? 31 নম্বর সূরা, সূরাতুল লুকমান। সূরাতুল লুকমান, তবে সূরার নাম্বারটা মনে রাখবেন, সূরার নাম্বার হলো 31। বলেন সূরার নাম্বার কত? কোরআনুল কারীমের 31 নম্বর সূরা সূরাতুল লুকমানের 12 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের পর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত লুকমান হাকিম তার সন্তানকে 10টা উপদেশ দিয়েছেন। কয়টা উপদেশ দিয়েছেন? এই 10টা উপদেশ আপনারা আমার কাছ থেকে মুখস্থ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? গল্প গুজব করে অনেক সময় কাটানো যায়, অনেক সময় পার করা যায়, কিন্তু আখের পরিশেষে কোনো লাভ হয় না। কিন্তু কোরআনুল কারীমের এই 10টা উপদেশ একজন বাবা তার সন্তানকে দিয়েছে, আমার আল্লাহর কাছে ভালো লেগে গেছে। আমার আল্লাহর কাছে ভালো লাগার কারণে আমার আল্লাহ এই 10টা উপদেশকে কিয়ামত পর্যন্ত কোরআনের মধ্যে সংরক্ষণ করে দিয়েছে। একবার জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد الله أكبر আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 31 নম্বর সূরা সূরাতুল লুকমানের 12 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ লোকমানকে হিকমত দান করেছিলাম। এবার বুঝেন হিকমত কাকে বলা হয়। ওয়াজউশ শাইই ফি মাহাল্লিহি, যার বাংলা উদাহরণ হলো একজন মানুষের কাছে 3টা জিনিস আছে। 1 কেজি মধু আছে, 1 কেজি দুধ আছে, 1 লিটার পানি আছে। একজন মানুষের কাছে এই 3টা জিনিস আছে। আবার এই 3টা জিনিস রাখার জন্য তার কাছে 3টা পাত্র আছে। একটা পাত্রের দাম 300 টাকা, আরেকটা পাত্রের দাম 200 টাকা, আরেকটা পাত্রের দাম 100 টাকা। একটু ভালো করে খেয়াল করেন, তার কাছে 3টা জিনিস আছে। 1 কেজি মধু আছে, যার দাম হলো প্রায় 1000 টাকা। তার কাছে 1 লিটার দুধ আছে, যার দাম হলো প্রায় 100 টাকা। তার কাছে 1 লিটার পানি আছে, যার দাম হলো মাত্র 20 থেকে 25 টাকা। তার কাছে এই 3টা জিনিস আছে। আবার এই 3টা জিনিস রাখার জন্য তার কাছে 3টা পাত্র আছে। বলেন কয়টা পাত্র? জোরে বলেন না কয়টা? তার কাছে 3টা পাত্র আছে। একটা পাত্রের দাম 300 টাকা, আরেকটা পাত্রের দাম 200 টাকা, আরেকটা পাত্রের দাম হলো 100 টাকা। কথা বুঝতে পারছেন তো সবাই? মানে হিকমত কাকে বলে এটা আমি আপনাদেরকে সহজে বুঝার জন্য বলি, যে একজন মানুষের কাছে দুধ আছে, মধু আছে, পানি আছে। এই 3টার মধ্যে সবচাইতে বেশি দাম কোন জিনিসের? মধু। আবার অপর দিকে তার কাছে যে 3টা পাত্র আছে, এর মধ্যে একটা পাত্র 300 টাকা, একটা পাত্র 200 টাকা, একটা পাত্র 100 টাকা। ঠিক না বেটি? এখন বুদ্ধিমানের কাজ হলো সে মধুটাকে রাখবে 300 টাকা দামের পাত্রে। ঠিক না বেটি? আর দুধটাকে রাখবে 200 টাকা দামের পাত্রে, আর পানিটাকে রাখবে সবচেয়ে কম মূল্য যেই পাত্রের সেটার মধ্যে রাখবে। এটাই হলো হিকমত, যাকে আরবিতে বলা হয় ওয়াজউশ শাইই ফি মাহাল্লিহি। আর শরীয়তের ভাষায় বলা হয় কোন বান্দা প্রতিটা মুহূর্তে তার উপর আল্লাহ পাকের যে আদেশ এবং নিষেধগুলো আছে এগুলো মেনে চলাটাকেই হিকমত বলা হয়। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ লোকমানকে হিকমত দান করেছিলাম আনিশকুর লিল্লাহ, যেন আমার শুকরিয়া আদায় করে। ওয়া মান ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা, যেই বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করে সে প্রকৃতপক্ষে আমার জন্য করে না, সে তার নিজের জন্যই করে। সুবহানাল্লাহ।
কি সুন্দর কথা আল্লাহ বলেন, যে বান্দা শুকরিয়া আদায় করে সে আমার জন্য করে না, বরং কার জন্য করে? জোরে বলেন না, কার জন্য করে? কুরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরাতু ইব্রাহিম, কুরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরাতু ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরাতু ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, বান্দা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়ায় দেব। কাজেই বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, একটু আওয়াজ দিয়ে বলেন না, নিয়ামত বাড়ায় দিবেন কে? আপনাদেরকে আমি একটা ছোট্ট ঘটনা শোনা যাই, যেই ঘটনা বুখারী শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে, যাকে বলা হয় মুত্তাফাক আলাইহি, অর্থাৎ যেই হাদিসটা বুখারীর মধ্যেও আছে, মুসলিম শরীফের মধ্যেও আছে, ওই হাদিসটা হয়ে যায় হাদিসের জগতের সবচাইতে শক্তিশালী হাদিস। আপনার আমার পয়গম্বর সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা শোনো, বনে ইসরাইলের মধ্যে 3 ব্যক্তি ছিল। একজনের গায়ের মধ্যে শ্বেতরোগ ছিল, আরেকজনের মাথায় কোনো চুল ছিল না, আরেকজনের 2 চোখ অন্ধ ছিল, 2 চোখে দেখতো না। আমার আল্লাহ জিবরাইলকে পাঠায় দিয়েছে, জিবরাইল যাও, আমি আল্লাহ আমার এই 3 বান্দাকে পরীক্ষা করব। যাও যাও, আমার এই 3 বান্দাকে আমি আল্লাহ পরীক্ষা করব। জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আগমন করলেন। দুনিয়ার জমিনে আগমন করিয়া যার গায়ের মধ্যে শ্বেতরোগ ছিল তার কাছে আগে গেছে, তার কাছে আগে যাইয়া তাকে সালাম দিছে। সালাম দিয়া বলে, ভাই কোন জিনিসের তোমার সবচাইতে বেশি প্রয়োজন? এই শ্বেতরোগের কারণে মানুষ আমাকে বড় লজ্জা দেয়, আমার কাছে বড় শরম লাগে। আমার এই শ্বেতরোগ যদি ভালো হয় যেত কতই না ভালো হতো। হাদিসের মধ্যে এসেছে, আপনার আমার পয়গম্বর বলেন, হযরত জিবরাইল তার শরীরে হাত বুলাইতে দেরি, তার শ্বেতরোগ ভালো হইতে আর দেরি হলো না। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়া বলে, ভাই তোমার 2 নম্বরে কিসের প্রয়োজন? ওই লোকটা ডাক দিয়া বলে, 2 নম্বরে আমি উট বড় পছন্দ করি, আমার উটের দরকার। হযরত জিবরাইল তাকে একটা গর্ভবতী উট দান করলেন। চলে গেলেন 2 নম্বরের কাছে, যার মাথায় কোনো চুল নাই, মাথাটা টাক ছিল, মাথায় কোনো চুল ছিল না। তাকে যাইয়া ডাক দিয়া বলে, ভাই তোমার কোন জিনিসের সবচাইতে বেশি প্রয়োজন? সে বলে, ভাই আমার মাথায় চুল না থাকার কারণে মানুষ আমাকে বড় অপছন্দ করে, মানুষ আমাকে পছন্দ করে না, মানুষ আমাকে লজ্জা দেয়। আমি বাজারে যাইতে পারি না, আমি লজ্জায় হাটে ঘাটে রাস্তায় ঘুরতে পারি না, মানুষ আমাকে বড় লজ্জা দেয়। আমার চুলগুলো যদি ভালো হয়ে যেত কতই না ভালো হতো। হযরত জিবরাইল তার মাথায় হাত বুলাইতে দেরি, তার মাথায় চুল উঠতে আর দেরি হলো না। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়া বলে, ভাই এবার তোমার কোন জিনিসের প্রয়োজন? ডাক দিয়া বলে, ভাই আমি গরু খুব পছন্দ করি। হযরত জিবরাইল তাকে একটা গর্ভবতী গরু দান করলেন। গরু দান করিয়া এবার 3 নম্বর ব্যক্তি যে চোখে দেখে না তার কাছে চলে গেছে। তার কাছে যাইয়া তাকে ডাক দিয়া বলে, ভাই তোমার কোন জিনিসের সবচাইতে বেশি প্রয়োজন? সে ডাক দিয়া বলে, ভাই আমি 2 চোখে দেখি না, এই দুনিয়া আমার আল্লাহ কত সুন্দর করে বানাইছে, আমি উপভোগ করতে পারি না, আমার মনের মধ্যে বড় দুঃখ। আমার চোখ 2টা যদি ভালো হতো কতই না ভালো হতো। আপনার আমার পয়গম্বর বলেন, জিবরাইল তার চোখের মধ্যে হাত বুলাইতে দেরি, তার দৃষ্টি শক্তি ফিরে আসতে আর দেরি হলো না। সুবহানাল্লাহ।
ডাক দিয়া বলে ভাই তুমি কোন জিনিসটা সবচাইতে বেশি পছন্দ করো? বলতেছে আমি ছাগল সবচাইতে বেশি পছন্দ করি। তাকে একটা গর্ভবতী ছাগল দিলেন। দেওয়ার পর জিবরাইল আমার আল্লাহর কাছে চলে গেছে। আমার আল্লাহ কয়েক বছর পর জিবরাইলকে পুনরায় পাঠাইছে, জিবরাইল যাও, আমি আমার এই তিন বান্দাকে পরীক্ষা করতে চাই। মনে আছে দ্বিগুণ তিনজন? জোরে বলেন না মনে আছে? আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলে জিবরাইল যাও, আমি আমার এই তিন বান্দাকে পরীক্ষা করতে চাই। জিবরাইল ফকিরের বেশে, মিসকিনের বেশে দুনিয়ার জমিনে আগমন করিয়া দুনিয়ার জমিনে আসিয়া যার গায়ে শত্রুক ছিল তার কাছে গেছে। তাকে যাওয়ার পর সালাম দিয়া বলে ভাই আমাকে আল্লাহর ওয়াস্তে কিছু দান করো। যেই আল্লাহ তোমাকে এত কিছুর মালিক বানাইছে সেই আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দান করো। ওই লোকটার রাগান্বিত হয়ে গেছে, গোসা হয়ে গেছে। গোসা হইয়া জিবরাইলকে ডাক দিয়া বলে এই ফকির বেটা, আমাকে তুই কেন এমন কথা বললি? আমার আল্লাহ দান করেছে, আমার আল্লাহ দান করে নাই। এই বড় উটের পালের মালিক হয়েছি আমি আমার চেষ্টার দ্বারাই। একবার আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আমার আল্লাহ সাথে সাথে জিবরাইলকে পাঠাইয়া আমার আল্লাহ তাদের তিনজনকে পরীক্ষা করতেছে। জিবরাইল ডাক দিয়া বলে ভাই তোমাকে আমার আল্লাহ এত বড় উটের পালের মালিক বানাইছে, সেই আল্লাহর জন্য আমাকে কিছু দান করো। ওই বান্দা বলে না না, আমাকে আল্লাহ বানায় নাই, বরং আমি আমার চেষ্টার দ্বারা হয়েছি। জিবরাইল ডাক দিয়া বলে ঠিক আছে ভাই, তোমার জন্য আমি দোয়া করে দিলাম, তুমি আগে যেমন ছিলা আল্লাহ যেন তোমাকে তেমন বানায় দেয়। হাদিসের মধ্যে এসেছে, আমার নবী হাদিসের মধ্যে বলেন জিবরাইল তার জন্য এই বদদুয়া করতে দেরি, সাথে সাথে তার সবগুলা উট মুহূর্তের মধ্যে মৃত্যুবরণ করতে আর দেরি হলো না। একবার আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। ও মাদারগঞ্জের মুসলমান, সময় আমার বেশি নাই। হযরত জিবরাইল চলে গেলেন দ্বিতীয় ব্যক্তির কাছে যার মাথার মধ্যে কোনো চুল ছিল না। তাকে ডাক দিয়া বলে ভাই এক সময় তোমার কিছুই ছিল না, এখন তোমার বিশাল বড় একটা গরুর পালের মালিক তুমি হয়ে গেছো। তোমার গরুর পালের মধ্য থেকে আমাকে আল্লাহর ওয়াস্তে একটা গরু দান করো, আমাকে আল্লাহর ওয়াস্তে কিছু দান করো। যেই আল্লাহ তোমাকে এত বড় গরুর পালের মালিক বানাইছেন সেই আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দান করো। ওই বেচারা ডাক দিয়া বলে ভাই এই গরুর পালের মালিক আমাকে আমার আল্লাহ বানায় নাই, এই গরুর পালের মালিক আমি নিজেই হয়েছি, আমি আমার চেষ্টার দ্বারাই হয়েছি। হাদিসের মধ্যে এসেছে, আমার নবী হাদিসের মধ্যে বলেন ওই বান্দা এই কথাটা বলার পর জিবরাইল ডাক দিয়া বলে ভাই ঠিক আছে, আমি আমার আল্লাহর কাছে দোয়া করলাম, তুমি আগে যেমন ছিল আমার আল্লাহ যেন তেমন বানায় দেয়। জিবরাইল এই দোয়াটা করতে দেরি, তার সবগুলা গরু মরতে আর দেরি হলো না। একবার আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। এবার জিবরাইল চলে গেছে তৃতীয় ব্যক্তির কাছে যার চোখ ছিল না, অন্ধ ছিল। তার কাছে যাইয়া তাকে ডাক দিয়া বলে ভাই তুমি এক সময় চোখে দেখতা না, অন্ধ ছিলা, আমার আল্লাহ তোমাকে সুস্থ বানায় দিছে, তোমাকে একটা ছাগলের পালের মালিক বানায় দিছে, আমার সেই আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দান করো। এই কথা বলতে দেরি ওই বান্দা সাথে সাথে চোখ দিয়ে পানি ছেড়ে দিছে। চোখ দিয়া পানি ছাড়িয়া ডাক দিয়া বলে ভাই আমার এই ছাগলের পালের মালিক আমার আল্লাহ বানাইছেন, আমার আল্লাহর দয়া ছাড়া আমি এটার মালিক হতে পারি নাই, তোমার যা মনে চায় তুমি তাই নিয়ে যাও। ওই ব্যক্তি এই কথা বলতে দেরি জিবরাইল ডাক দিয়া বলে ভাই আল্লাহ যেন তোমার নিয়ামতের মধ্যে আরো বরকত বাড়ায় দেয়। বলেন না সুবহানাল্লাহ। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আমার আল্লাহ ডাক দিয়া বলে দুনিয়ার বান্দারা শুনো, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর নিয়ামত বাড়ায় দিব। আর আমি আল্লাহর নিয়ামতের না শুকরি করলে নিয়ামত ছিনায় দিবেন কে?
হাদিসের মধ্যে এসেছে, আপনার আমার পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি ইয়াকুলুল আকলাতা ফায়াহমাদুল্লাহ আলাইহা ওয়া ইয়াশরাবুশ শুরবাতা ফায়াহমাদুল্লাহ আলাইহা। ও মাদারগঞ্জের মুসলমান, দুনিয়ার মানুষকে খুশি করতে মোটা অঙ্কের টাকার প্রয়োজন হয়। যেই লোকটা 10 কোটি টাকার মালিক, তাকে 5-10 টাকা 50-100 টাকা দিয়ে খুশি করা যায় না। তাকে কম দিলে সে মনে করে তাকে অপমান করেছে, ঠিক না বেঠি? যেই লোকটা 10 লক্ষ টাকার মালিক, তাকে 5 টাকা 10 টাকা দিয়ে খুশি করা যায় না। যেই লোক কোটি টাকার মালিক, তাকে লক্ষ টাকা দিয়ে খুশি করতে হয়। যেই লোকটা লক্ষ টাকার মালিক, তাকে হাজার হাজার টাকা দিয়ে খুশি করতে হয়। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা ইন্নাল্লাহা হুয়াল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। ও আমার বান্দারা শোনো, তোমরা যত লক্ষ লক্ষ টাকার মালিক হও না কেন, যত হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হও না কেন, তোমরা সবাই হলা আমি আল্লাহর কাছে দরিদ্র। একমাত্র আমি আল্লাহই ধনী। আমার আল্লাহ সবচাইতে ধনী হওয়ার পরেও আমার নবী হাদিসের মধ্যে বলেন, উম্মত শোনো, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি ইয়াকুলুল আকলাতা ফায়াহমাদুল্লাহ আলাইহা ওয়া ইয়াশরাবুশ শুরবাতা ফায়াহমাদুল্লাহ আলাইহা। আমার নবী ডাক দিয়া বলে, উম্মত শোনো, আল্লাহ পাকের যেই বান্দা এক ঢোক পানি পান করার পর 2টা ঠোঁট লাড়ায় বলে আলহামদুলিল্লাহ, এক লোকমা খাবার খাওয়ার পর 2টা ঠোঁট লাড়ায় বলে আলহামদুলিল্লাহ। আমার নবী হাদিসের মধ্যে বলেন, উম্মত শোনো, আমার আল্লাহ ওই বান্দার উপর খুশি হয়ে যায়। একবার জবান খুলে বলেন না আল্লাহু আকবার। তাহলে কি বুঝলেন? দুনিয়ার মানুষকে খুশি করতে অনেক কষ্ট বিসর্জন দিতে হয়, ঠিক না বেঠে? কিন্তু আমার আল্লাহকে খুশি করার জন্য বেশি কিছুর দরকার আছে। জোরে বলেন না, বেশি কিছুর দরকার আছে। আপনারা ঘুমাইতেছেন, আরে এখনো তো কোরআন শরীফের ভিতরেই ঢুকতে পারেন না। এর আগেই যদি আপনারা ঘুমায় যান, তাহলে ভিতরে ঢুকলে কি অবস্থা হবে? সম্মানিত হাজরিন, তাহলে দেখেন, সব সময় নিয়ামতের শুকরিয়া আদায় করব কার? আরো জোরে নিয়ামতের শুকরিয়া আদায় করব কার? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। একটু আওয়াজ দিয়ে বলেন না, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। 2 চোখ ভরে স্বপ্ন দিলে, বেঁচে থাকার আশা দিলে, 2 চোখ ভরে স্বপ্ন দিলে, বেঁচে থাকার আশা দিলে, ফুলে ফলে সাজিয়ে দিলে, ফুলে ফলে সাজিয়ে দিলে, স্নিগ্ধ শ্যামল সুশোভায় শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ। আওয়াজ দিয়ে ঘুম দূর হবে। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। খারাপ লাগতেছে? জোরে বলেন না, খারাপ লাগতেছে? তাহলে সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত লোকমান হাকিমকে হিকমত দান করেছেন। এখন প্রশ্ন হলো, লোকমান হাকিম কে ছিলেন? কোন নবী ছিলেন, ওলি ছিলেন? আসলে স্বল্প কথায় একটাই উত্তর, লোকমান হাকিম কোন নবী ছিলেন না, আল্লাহ পাকের একজন খাস ওলি ছিলেন। খাস কি ছিলেন? জোরে বলেন, খাস কি ছিলেন? ওলি ছিলেন। এবং তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, হযরত লোকমান হাকিম ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালামের হয় খালাতো ভাই, না হয় ভাগিনা। তবে লোকমান হাকিম নিঃসন্দেহে একজন ওলি ছিলেন। একজন কি ছিলেন? ওলি ছিলেন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ
ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد আল্লাহ তাআলা কুরআনুল কারীমের কত নম্বর সূরা মাশাআল্লাহ দুই একজনে মনে আছে কুরআনুল কারীমের 31 নম্বর সূরা সূরাতুল লুকমানের 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ অবশ্যই লোকমানকে হিকমত দান করেছিলাম আনিশকুর লিল্লাহ যেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করে ওয়া মাইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি যেই বান্দা আমি আল্লাহর জন্য শুকরিয়া আদায় করে সে প্রকৃতপক্ষে তার নিজের জন্যই শুকরিয়া আদায় করে ওয়া মা কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ আর যেই বান্দা আমি আল্লাহর নাশুকরি করে সেই বান্দা যেন জেনে রাখে আমি আল্লাহ অমুখাপেক্ষী এবং আমি আল্লাহ প্রশংসিত ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন নবী আমার স্মরণ করো ওই সময়ের কথা ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু হযরত লুকমান সন্তানকে ওয়াজ করতেছে কি করতেছে জোরে বলেন না কি করে আমরা তো মনে করি শুধুমাত্র হুজুররাই ওয়াজ করবে ঠিক না বে ঠিক আমরা তো মনে করি শুধুমাত্র হুজুররাই ওয়াজ করবে না 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 একজন বাবাও তার সন্তানকে ওয়াজ করতে পারে একজন স্বামীও তার স্ত্রীকে ওয়াজ করতে পারে ঠিক কি না হযরত লুকমান হাকিম সন্তানকে ডাক দিয়া বলে সন্তান আমার শোনো আগামীকাল আমাদের পাশের এলাকায় একজন নবীর আগমন ঘটবে সেই নবী সেখানে গিয়া ওয়াজ নসিহত করবে ও বাবা তুমি আর আমি সেখানে যাইয়া সেই নবীর আলোচনা শুনবো সন্তান বড় খুশি হয়ে গেছে বাবার সাথে যাবে নবীর আলোচনা শোনার জন্য তাফসীরের কিতাবের মধ্যে লেখা হযরত লুকমান হাকিম সন্তানকে নিয়ে রওনা হয়ে গেছে মরুভূমির পথ সন্তান আনন্দে আছে কারণ সে একজন নবীর আলোচনা শুনবে অনেক সময় দেখবেন শুক্রবার জুমার নামাজের সময় অনেক বাবারা 5-7 বছর 8 বছরের সন্তানটাকে বাবা যেমন জামা পরে সন্তানটাকেও তেমন জামা পরায় বাবা যেমন টুপি পরে সন্তানটাকেও তেমন টুপি পরায় পরাইয়া সন্তানের হাত ধরিয়া ধরিয়া মসজিদে নিয়ে যায় তখন তাকাইলে দেখা যায় বাবার চেয়ে সন্তানটা বেশি খুশি থাকে ঠিক কিনা হযরত লুকমান হাকিম সন্তানকে নিয়ে যায় মরুভূমি পাড়ি দিতেছে সন্তান বাবার আগে আগে লাফায় লাফায় হাঁটতেছে তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় হঠাৎ করে একটা মৃত প্রাণীর একটা কঙ্কালের কাঁটা হযরত লুকমান হাকিমের সন্তানের পায়ের এই পাশ দিয়া ঢুকে এই পাশ দিয়া বের হয়ে গেছে সন্তানটার সাথে সাথে আহত হয়ে গেছে আর হাঁটতে পারে না বাবাও বড় আশ্চর্য হয়ে গেছে মনের মধ্যে বড় জ্বালা সন্তানটাকে নিয়ে রওনা হয়েছে একজন নবীর আলোচনা শুনবে কিন্তু সন্তানটা রাস্তার মধ্যে আহত হয়ে গেছে হযরত লুকমান হাকিম তাবু টানাইয়া সন্তানকে তাবুর মধ্যে শুয়াইয়া আমার আল্লাহর কাছে হাত তুলে দিছি আল্লাহ আমি তো যাইতেছিলাম একটা ভালো কাজে আমার সন্তানটা অসুস্থ হয়ে গেছে ওগো আল্লাহ এখন আমার সন্তানটাকে নিয়ে আমি কোথায় যাব তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় এইভাবে সন্তানটা 3 দিন যাবত সেখানে শুয়ে আছে তার কোনো উন্নতি নাই হঠাৎ করে একদিন শেষ রাতে লুকমান হাকিম তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমার আল্লাহর কাছে চোখের পানি ছাড়িয়া বুকটা ভাসায় দিছে আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ আমার সন্তানটা অসুস্থ হয়ে গেছে আমি কোথায় যাব আল্লাহ এখানে কোনো ডাক্তার নাই এখানে কোনো কবিরাজ নাই এখানে কোনো চিকিৎসক নাই কোনো হাসপাতাল নাই ওগো আল্লাহ এই মরুভূমির মধ্যে আমার সন্তানটাকে নিয়ে কোথায় যাব তাফসীরের
কিতাবের মধ্যে লেখা হয় লোকমান হাকিম দোয়া করতেছে, হঠাৎ করে লোকমান হাকিম টের পাইছে, খবর পাইছে তার তাঁবুর মধ্যে তৃতীয় ব্যক্তি কে যেন ঢুকছে। তৃতীয় ব্যক্তি ঢুকিয়া আবার সে বের হয়ে যায়। লোকমান হাকিম সাথে সাথে মুনাজাত শেষ করেছে, মুনাজাত শেষ করিয়া ওই তৃতীয় ব্যক্তির পিছনে পিছনে হাঁটিয়া হাঁটিয়া যায়, হাঁটিয়া যাইয়া তাকে সালাম দিয়া বলে, ভাই কে তুমি কোত্থেকে আসছো? তৃতীয় ব্যক্তি ডাক দিয়া বলে, লোকমান তুমি যার কাছে সাহায্য চেয়েছো তিনি আমাকে পাঠাইছে তোমার সন্তানটাকে সুস্থ করার জন্য। ও মাদারগঞ্জের মুসলমান, আকাশ বাতাস গরম করিয়া একটু জবান খুলে আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একবার জোরে বলেন না আল্লাহু আকবার। লোকমান হাকিম ডাক দিয়া বলে, ভাই কে তুমি কোত্থেকে আসছো? ডাক দিয়া বলে, লোকমান তোমার সন্তানকে সুস্থ করার জন্য আমার আল্লাহ পাঠাইছে। তবে লোকমান শোনো, আমার আল্লাহ তোমাকে ছোট্ট একটা বিপদ দিছে। লোকমান হাকিম বড় আশ্চর্য হয়ে গেছে, হায় হায় আমার সন্তানের এক পা দিয়ে কাটা ঢুকে আরেক পা দিয়ে বের হয়ে গেছে, এটা আবার কিভাবে ছোট বিপদ হয়? ওই লোকটা ডাক দিয়া বলে, লোকমান শোনো, তুমি তোমার সন্তানকে নিয়ে যার আলোচনা শুনতে যাইতেছিলা ওই এলাকার মানুষ তার অবাধ্যতা করেছে, তার নাফরমানি করেছে। ওই এলাকার মানুষ সেই নবীর সাথে বেয়াদবি করেছে। আমার আল্লাহ ওই এলাকার মধ্যে পাথরের বৃষ্টি দিছে। আমার আল্লাহ ওই এলাকার মধ্যে পাথরের বৃষ্টি দিয়া সবগুলাকে আমার আল্লাহ ধ্বংস করে দিছে। ও লোকমান শোনো, আমার আল্লাহ তোমার সন্তানের সামান্য একটা পাও আহত করিয়া আমার আল্লাহ তোমাদের বাপ বেটাকে সেখানে না যায় না নিয়া আমার আল্লাহ তোমাদের দুজনকে বাঁচায় দিছে। একবার জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন ঢাকায় রওনা হয়েছেন, ঢাকায় যাবেন, আপনাকে জামালপুর গিয়ে টিকিট কাটতে হবে। আপনি রাত 3টা বাজে ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে উঠিয়া বিবিকে ডাক দিয়া বলছেন, বিবি রে আমার জামা কাপড় তাড়াতাড়ি দাও, আমাকে তাড়াতাড়ি রেডি করে দাও, ঢাকায় আমার জরুরি কাজ আছে, আজকে ফার্স্ট টিভি আমাকে যেতে হবে। আপনি রওনা হইয়া বাড়ি থেকে বের হলেন, বাড়ি থেকে বের হইয়া আপনি রাস্তার মধ্যে গিয়া কোনো একটা গাড়ি মিস করলেন। মিস করার পর আপনি সময় মতো ফার্স্ট ট্রিপ যখন ছাড়ে, ফার্স্ট ট্রিপের বাস যখন ছাড়ে উপস্থিত হতে পারেন নাই, আপনি সেকেন্ড ট্রিপটা পেয়েছেন। সেকেন্ড ট্রিপ পাইয়া আপনি মনে মনে চিন্তা করলেন, হায় আফসোস আমি ফার্স্ট ট্রিপের গাড়িটা কেন ধরতে পারলাম না। এবার আপনি যখন সেকেন্ড ট্রিপে উঠলেন, সেকেন্ড ট্রিপে ওঠার পর আরেকটু সামনে যখন গেলেন, এলেঙ্গায় যখন গেলেন, এলেঙ্গায় যাওয়ার পর দেখতেছেন ফার্স্ট ট্রিপের যেই গাড়িটা ছিল ওই গাড়িটা রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হইয়া 4-5 জন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার আল্লাহ আপনাকে রাস্তার মধ্যে ছোট্ট একটা বিপদ দিয়া মৃত্যুর হাত থেকে বাঁচায় দিছে। এমনটা হতে পারে কি পারে না? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, নবী আমার শুনো, স্মরণ করো ওই সময়ের কথা। ওয়া ইন ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরত লোকমান হাকিম সন্তানকে ডাক দিয়া বলে, সন্তান আমার, আমি বাবার পক্ষ থেকে তোমার জন্য 1 নম্বর নসিহত। কয় নম্বর নসিহত? আরো জোরে বলতে হবে। আজকে এই যে এতক্ষণ যা শুনলেন এগুলো হলো ওয়াজের ভূমিকা। এখন থেকে আসল ওয়াজ শুরু। এখন থেকে কোন ওয়াজ শুরু? জোরে বলেন, কোন ওয়াজ শুরু? ওয়াজ হবে কোত্থেকে? বলেন, ওয়াজ হবে কোত্থেকে? আপনারা 3 নম্বরে নামাজ কায়েম করো। বলেন, কি কায়েম করো? আকিমিস সালাহ ওয়া'মুর বিল মারুফ। সৎ কাজের আদেশ দাও। কোন কাজের আদেশ দাও? সৎ কাজের আদেশ দাও। ওয়ানহা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাক। ও সন্তান আমার, তোমার উপর যত বিপদ আসে না কেন, বিপদের মধ্যে ধৈর্য ধারণ করো। সুবহানাল্লাহ বলেন। আরে বাবা, এত সুন্দর বাবা সন্তানকে উপদেশ দিয়েছে, এই উপদেশগুলো কার কাছে ভালো লেগে গেছে? জোরে বলেন না, কার কাছে?
আল্লাহর কাছে ভালো লেগে গেছে। আল্লাহ তাআলা কোরআনে এগুলোকে আপনার আমার জন্য কিয়ামত পর্যন্ত উপদেশ হিসেবে রেখে দিয়েছে। তাহলে আসেন, 1 নম্বরে শিরিক করবা না, 2 নম্বরে সৎ কাজ কখনো ছোট হইলেও ছাড়বা না, মন্দ কাজ ছোট হলেও করবা না, 3 নম্বরে নামাজ কায়েম করো, 4 নম্বরে সৎ কাজের আদেশ দাও, 5 নম্বরে অসৎ কাজে নিষেধ করো, 6 নম্বরে যখনই তোমার উপর বিপদ আসে বিপদে ধৈর্য ধারণ করো। বিপদে কি করো? ধৈর্য ধারণ করো। এরপরে ডাক দিয়ে বলতেছে, সন্তান আমার, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। 7 নম্বরে ডাক দিয়ে বলে, সন্তান আমার, মানুষের দিক থেকে কখনো মুখ ফিরায় নিবা না। কি ফিরায় নিবা না? এটার উদাহরণ হলো, এটার মানে হলো, আমি ধনী হয়ে গেছি, এখন গরিব মানুষকে আমি মূল্যায়ন করি না। আছে না নাই? টাকা পয়সা কয়টার মালিক হইছে, এখন গরিব মানুষকে অপমান করে, অপদস্থ করে এমন মানুষ আমাদের এলাকায় সমাজে আছে না নাই? কারণ বলা যায় না গরিব মানুষ কখন কাজে লেগে যেতে পারে, ঠিক না বেঠিক? আপনি 5,000 10,000 টাকা দামের জুতা ব্যবহার করেন, হতে পারে আপনি এই জুতা পরে একজন মুসিকে অপমান করতেছেন, সকালে অপমান করেছেন, এমনও হতে পারে বিকালে জুতাটা ছিঁড়ে গেছে, 5,000 টাকার মায়া ছাড়তে পারেন নাই, এই জুতাটা মুসির কাছে নিয়ে গেছেন সেলাই করার জন্য। হতে পারে কি পারে না? এই জন্য বাবা তার সন্তানকে ডাক দিয়া বলে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। সন্তান আমার, কখনো মানুষ থেকে মুখ ফিরায় নিবা না, অর্থাৎ মানুষকে মূল্যায়ন করবা। 7 নম্বরে ডাক দিয়া বলে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। জমিনের মধ্যে অহংকার দম্ভ ভরে চলবা না। কি করে চলবা না? অহংকার করবা না, দম্ভ ভরে চলবা না। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি শক্তিশালী? তোমাদের চেয়ে অনেক শক্তিশালী ছিল যাদেরকে আমি আল্লাহ মাটিতে দাবায় দিছি, যাদেরকে আমি আল্লাহ শিক্ষা দিয়ে দিছি, ঠিক না বেঠিক? সম্মানিত হাজরিন, এরপরে দেখেন কত সুন্দর করে ডাক দিয়া বলে, ওয়াকসিদি ফি মাশিকা। সন্তান আমার, দুনিয়ার জমিনে চলাফেরার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো। কোন পন্থা অবলম্বন করো? জোরে বলেন, কোন পন্থা? মধ্যম পন্থা অবলম্বন করো। তার মানে বাজারে গেছেন, সবচেয়ে নিম্নমানের জিনিসটাও কেনার দরকার নাই, সবচেয়ে দামি জিনিসটাও কেনার দরকার নাই, মিডলে যেটা আছে, মাঝখানে যেটা আছে সেটা কিনেন, ঠিক না বেঠিক? তুমি তোমার জীবন যাপনের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করো। তৌফিক থাকতে একদম ছিঁড়া কাপড় পরার দরকার নাই, আর তৌফিক বেশি হয়ে গেলে একদম দামি কাপড় পরার দরকার নাই, যেই দামি কাপড় পরলে মানুষ তোমাকে সালাম দিতে ভয় পায়, ঠিক না বেঠিক? ওয়াকসিদি ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক। সন্তান আমার, সর্বশেষ ডাক দিয়ে বলতেছে, সন্তান আমার, ওয়াগদুদ মিন সাউতিক। তোমার আওয়াজ নিচু করো। আওয়াজ কি করো? জোরে বলেন, আওয়াজ কি করো? নিচু করো। সম্মানিত হাজরিন, দেখেন একজন বাবা কোরআনুল কারীমের মধ্যে তার সন্তানকে, একজন বাবা তার সন্তানকে 10টা উপদেশ দিয়েছেন। এই 10টা উপদেশ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সবার জন্য শিক্ষা হিসাবে রেখে দিয়েছেন, ঠিক না বেঠিক? তাহলে এই 10টা উপদেশ থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? তাহলে আসেন সিরিয়ালে বলি একটার পর একটা। 1 নম্বরে শিরিক করবা না। বলেন 1 নম্বরে কি? বলেন 1 নম্বরে কি? 2 নম্বর, মন্দ কাজ ছাড়বা না, মন্দ কাজ করবা না, ভালো কাজ ছাড়বা না। মন্দ কাজ করবা না, ভালো কাজ ছাড়বা না। 3 নম্বর, নামাজ কায়েম করো। নামাজ কি করো? কায়েম করো। 4 নম্বর, সৎ কাজের আদেশ দাও। 5 নম্বর, অসৎ কাজে মানুষকে বাধা দাও। 6 নম্বর, তোমার উপর কখনো বিপদ আসলে ধৈর্য ধারণ করো। 7 নম্বর, কখনো মানুষ থেকে মুখ ফিরিয়ে নিও না। 8 নম্বর, জমিনে অহংকার করে চলো না। 9 নম্বর, তুমি তোমার জীবন পরিচালনার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো। 10 নম্বর, কখনো আওয়াজকে উঁচু করো না। সম্মানিত হাজরিন, এই কথাটা কেন বললাম? আমি আমার কোরআনের সব আলোচনা থেকে এই আলোচনাটা কেন যাচাই করলাম? আমার নবী হাদিসের মধ্যে বলেন, মুসলিম শরীফের 4310 নম্বর হাদিস, ভালোভাবে খেয়াল করেন। নবীজি আমার বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু। মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, ঠিক না বেটি? কবরস্থানের সাথে মসজিদ আছে না নাই? ওই মসজিদেও জেতা মানুষ নামাজ পড়ে না, মরা মানুষ নামাজ পড়ে? মরা মানুষ। আর আওয়াজ বুঝে শুনে বইলেন, কথা বুঝে শুনে বইলেন। কবরস্থানের সাথে মসজিদ, এক বাউন্ডারির ভিতরে মসজিদ, সেই মসজিদও জেতা মানুষ নামাজ পড়ে, মরা মানুষের আর সুযোগ নাই, ঠিক না বেঠিক? নবীজি আমার বলেন, ইদা মাতাল ইনসান
ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা। ও মাদারগঞ্জের মুসলমান, যা কিছু বললাম একটু দিলটা খেয়াল করে শুনে নেন, দিলের কান দিয়া শুনে নেন। আমার নবী হাদিসের মধ্যে বলেন, মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়। মরা মানুষ নামাজ পড়তে পারে না, কোনো আমল করতে পারে না, ইল্লা মিন সালাসা। তবে তিনটা আমল এমন আছে, ওই তিনটার কোনো একটা করে যদি মানুষ মারা যায়, ওই মানুষ মারা যাওয়ার পরেও তার কবরের মধ্যে সওয়াব যেতে থাকে। সুবহানাল্লাহ। খেয়াল করছেন, নবীজি বলেন মানুষ মারা যাবে তার সব আমল বন্ধ, তবে ওই বান্দা জীবিত অবস্থায় যদি তিনটা কাজ করে যায়। বলেন কয়টা? অথবা তিনটার কোনো একটা। কথা বুঝতেছেন তো? দিলের কান দিয়ে একটু খেয়াল করেন। যারা ঘুমাইতেছে পাশের জন তাদেরকে একটু জাগায় দেন, বলে আলোচনা শেষের দিকে সর্বশেষ কথাটা ভালো করে শোনো। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। শেষ ভালো যার সব ভালো, শেষ ভালো যার সব ভালো। সারা জীবন নামাজ পড়ছি, মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর নাফরমানি করে মারা গেছি, সারা জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। ঠিক না বে ঠিক? আর সারা জীবন পাপ কাজ করেছি, মৃত্যু কখন চলে আসে বলা যায় না। মৃত্যুর আগ মুহূর্তে ভালো হয়ে গেছি, মাদ্রাস মসজিদের উদ্যোগে মাহফিল হয়েছে, নিয়ত করেছি আর নামাজ ছাড়বো না। ওই বান্দা পরের দিন ফজরের নামাজ পড়ে মারা গেছে, আমার আল্লাহ ওই এক ওয়াক্ত নামাজের বিনিময়ে ওই বান্দাকে মাফ করে দিতে পারে কি পারে না? জোরে বলেন না, পারে কি পারে না? তাহলে আসেন, মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা। তবে তিনটা আমল এমন আছে, এই তিনটার কোনো একটা করে যদি মানুষ মারা যায়, ওই মানুষটা কবরে শুয়ে শুয়ে ওই আমলের সওয়াব পায়। সেই তিনটা আমল কি কি শুনতে রাজি আছেন আপনারা? কারা কারা রাজি নাই একটু হাতটা তুলেন তো। বছরে 2বার 3বার পরীক্ষা হয়, ঠিক না বেঠিক? প্রথম পরীক্ষায় যদি ফার্স্ট হয়, ছাত্রের টার্গেট থাকে দ্বিতীয় পরীক্ষায় আরো ভালো রেজাল্ট করতে হবে, ঠিক না বেঠিক? এখন আপনারা তো দ্বিতীয় পরীক্ষায় হাত তুলে ফেলছেন, যাক সামনে থেকে ঠিক হয়ে যাবে, আল্লাহ পাক তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে আসেন, আমরা মারা যাব, নবীজি বলেন তোমরা মারা যাওয়ার পরে সব আমল বন্ধ হয়ে যাবে। তিনটা কাজ এমন আছে, যেই তিনটার কোনো একটা করে যদি মারা যাও, কবরে শুয়ে শুয়ে তার সওয়াব পাইবা। সেই তিনটা কাজ কি কি জানতে রাজি আছেন আপনারা সবাই? রাজি আছেন আপনারা সবাই? যদি জানতে রাজি থাকেন, তাহলে আজকের এই মসজিদের জন্য, এই যে মসজিদ চর গোপালপুর উত্তরপাড়া সরকার বাড়ি জামে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, মসজিদের উন্নয়নের জন্য সবাইকে 500 টাকা করে দিতে হবে। রাজি আছেন সবাই? এখন আর কথা বলে না, শুনেন। এই যে একটা হাদিস বলতেছি, এই হাদিসটা বলার জন্য, পড়ার জন্য 20 বছর পড়ালেখা করতে হয়েছে। কয় বছর? কথা বলেন, কয় বছর? 20 বছর পড়ালেখা করতে হয়েছে। আর আপনাদেরকে একটা মাহফিলে আসলাম, বসলাম, আপনাদের এলাকার মসজিদের জন্য টাকা চাইলাম, আর বললাম যে এই টাকার বিনিময়ে একটা হাদিস শোনাবো, আর আপনারা রাজি হইতেছেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তি আমাকে কোরআনের একটা অক্ষর শিখাইছে, একটা হরফ শিখাইছে, আমি তার গোলাম, আমি তার গোলাম। সে চাইলে আমাকে বাজারে নিয়ে বিক্রি করে দিতে পারে, আবার চাইলে আমাকে আজাদ করে দিতে পারে। আল্লাহু আকবার বলেন। তাহলে তিনটা কাজ, টাকার দরকার নাই। তবে কখনো যদি মসজিদের প্রয়োজন হয়, মসজিদের ডাকে সাড়া দিবেন তো ইনশাআল্লাহ। ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। নবীজি আমার ডাক দিয়া বলে, উম্মত শুনো, মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা। তবে তিনটা আমল এমন আছে, এই তিনটা আমলের কোনো একটা করে যদি বান্দা মারা যায়, ওই বান্দা কবরে শুয়ে শুয়ে তার সওয়াব পেতে থাকে। এক নম্বরে হলো সাদাকায়ে জারিয়া। তুমি মসজিদের জন্য 500 টাকা দান করেছো, তৌফিকে আছে 1000 টাকা দান করেছো, আপনার আমার টাকা দিয়া মসজিদের একটা টাইলস লাগানো হয়েছে, মসজিদের একটা ইট লাগানো হয়েছে। এই মসজিদের মধ্যে যতদিন মানুষ নামাজ পড়বে, আপনি আর আমি মারা যাব, আপনি আর আমি কবরের বাসিন্দা হয়ে যাব। কিন্তু ওই মসজিদে টাকা দেওয়ার কারণে, সহযোগিতা করার কারণে, ওই মসজিদের মুসল্লিদের নামাজের সওয়াবের অংশ আপনার আমার কবরের মধ্যে পৌঁছায় দিবেন আমার আল্লাহ সুবহানাল্লাহ। খেয়াল করছেন? এক নম্বরে সাদাকায়ে জারিয়া, মসজিদ হোক, মাদ্রাসা হোক, উন্নয়নমূলক কাজ হোক, যতটুকু সম্ভব
যতটুকু সম্ভব দান করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মা বোনরা অনেকে আছেন, আপনারাও চাইলে মসজিদের জন্য শরীক থাকবেন ইনশাআল্লাহ। কারণ আমার নবীর হাদিস, আমার কথার কোনো দাম নাই। আমার কথা ফেলে দেন, আমার কথা ছুঁড়ে মারেন, কোনো দাম নাই, কিন্তু আমার নবীর কথার দাম আছে না নাই? জোরে বলেন, দাম আছে না নাই? আমার নবী যখন যেই কথা বলে, একজন সাহাবী তার সাথে সাথে নোট করে, সাথে সাথে নোট করে। হঠাৎ করে একদিন নোট করে না, তো আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী আমার, আমি যা বলতাম তাই তুমি নোট করতেছো, আজকে তুমি নোট করো না কেন? ওই সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার অন্যান্য সাহাবীরা বলতেছে যে নবীর সব কথাই কি লেখা লাগে, এই জন্য আমি লেখা বাদ দিয়েছি। তখন নবীজি আমার ডাক দিয়া বলে, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ও আমার সাহাবী শোনো, আমি আমার আল্লাহর আদেশ ছাড়া একটা কথাও বলি না। বলেন না আল্লাহু আকবার। তাহলে নবীজি আমার বলেন, আমরা মারা যাব তিনটা কাজ। এক নম্বরে সদকায়ে জারিয়া। বলেন, এক নম্বরে কি? সবাই জোরে বলেন, এক নম্বরে কি? আও ইলমিন ইউনতাফাউ বিহি। আপনি আর আমি মানুষকে কোরআন হাদিস শিখাইছি, কোরআন হাদিস শিখার জন্য সুযোগ করে দিছি। নবীজি আমার বলেন, তুমি মানুষকে কোরআন হাদিস শিক্ষা দিয়েছো, কোরআন হাদিস শিখার জন্য সুযোগ করে দিয়েছো, এত সুন্দর মাহফিলে দান করেছো, মানুষ আসছে বসছে, দুই একটা কথা শুনছে, অন্তত পক্ষে একজনও যদি আমল করে তাহলে এই মাহফিলটা সফল। ঠিক না বেঠিক? নবীজি আমার বলেন, তুমি মানুষকে কোরআন হাদিস শিখার ক্ষেত্রে সহযোগিতা করেছো, ওই ছাত্র যতদিন পর্যন্ত দুনিয়াতে চলবে, তার ছাত্র হবে, তার ছাত্র হবে, তার ছাত্র হবে, সবার আমলের একটা নেকির অংশ আল্লাহ পাক যে সহযোগিতা করেছে তার আমল নামায় পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটা যখন আমি পড়ি, আমি বড় আশ্চর্য হয়ে গেছি। আমাদের ভারত উপমহাদেশে হাদিস এসেছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে। কথা বুঝতে পারছেন সবাই? এই হাদিসটা যখন আমি পড়ি তখন আমি চিন্তা করি, আহা, এই মানুষটা কত ভাগ্যবান। আরব থেকে, মদিনা থেকে হাদিস শিখে আসছে, শিখে আসার পরে এই ভারত উপমহাদেশ অর্থাৎ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই কয়েকটা দেশের মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম হাদিসের শিক্ষা দিয়েছে, সর্বপ্রথম হাদিস পড়েছে। তার কত হাজার 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 ছাত্র হয়েছে, তাদের ছাত্র হয়েছে, তাদের ছাত্র হয়েছে। এভাবে ছাত্র হতে হতে আমরাও এক সময় ছাত্র ছিলাম, এখন আমরা উস্তাদ, আমাদের ছাত্র হবে। এইভাবে যতদিন পর্যন্ত এই ভারত উপমহাদেশে হাদিসের চর্চা হবে, ওই হাদিসের একটা সওয়াবের অংশ আল্লাহ পাক শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর কবরে পৌঁছায় দিবে। বলেন না আল্লাহু আকবার। তিন নম্বরে নবীজি আমার বলেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা। তুমি দুনিয়ার জমিনে এমন একজন নেককার সন্তান রেখে গেছো, যেই নেককার সন্তান বাবা মারা যাওয়ার পরে বাবার কবর জিয়ারত করে, বাবার নামে দান সদকা করে, মায়ের নামে দান সদকা করে। গ্রামের মানুষ ওই ছেলেটাকে বলে, আহা, অমুকের ছেলেটা কত ভালো। আল্লাহর নবী বলেন, এমন একটা নেককার সন্তান যদি রেখে যাও, ওই নেককার সন্তান যতদিন দুনিয়াতে ভালোভাবে চলবে, তার আমলের সওয়াবের অংশ আল্লাহ পাক তার মা বাবার কবরে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নেককার সন্তান রেখে যাওয়ার দরকার আছে না নাই? আমার মা বোনেরা, দরকার আছে না নাই? এই জন্য আমরা সবাই আমাদের এখানে সহায়ক প্রদান জনাব মোহাম্মদ আব্দুল হালিম সাহেব, সভাপতি বাংলাদেশ জাতীয়বাদী মৎস্যজীবী দল জামালপুর জেলা শাখা, তিনি নিচে আছেন। আমরা অনুরোধ করব একটু কষ্ট করে উপরে চলে আসেন, উপরে অথবা সেখানে মেহমানদের চেয়ারটা একটু গ্রহণ করেন, মেহমানদের আসন গ্রহণ করেন। আমরা জনাব আব্দুল হালিম সাহেবের জবান থেকে একটু শুনতে চাই, তিনি আমাদের মসজিদের উন্নয়ন কল্পে কত টাকা দিবেন। আল্লাহ তাআলা যেন ওনার মনের নেক আশাকে কবুল করে। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম। মসজিদ উন্নয়ন কমিটি আজকের এই বিশাল মাহফিল
মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, সম্মানিত সভাপতি, অন্যান্য অতিথিবৃন্দ, আমার সম্মুখে সম্মানিত মুরব্বিয়ান, পর্দার আড়ালে আমার প্রিয় মা বোনেরা, সকলের প্রতি আবার আসসালামু আলাইকুম। আসলে প্রধান বক্তা এখানে বক্তব্য দিচ্ছেন, এখানে আমার বক্তব্যের কিছু নেই। উনি যে কথাটা বলেছেন সেই কথাটা বলার জন্যই আমি বলছি। বর্তমান নগদ 10,000 টাকা আমি জাহাঙ্গীর ভাইয়ের মাধ্যমে মসজিদ কমিটির কাছে দিয়ে গিয়েছি। ইনশাল্লাহ দোয়া করেন, আমি জাহাঙ্গীর ভাইয়ের মাধ্যমে ইনশাল্লাহ সামনেও আপনাদের সন্তুষ্টমূলক আমি জাহাঙ্গীর ভাইয়ের কাছে পাঠিয়ে দেবো। আমি ঘোষণা দিলাম না, ইনশাল্লাহ আমি মসজিদ তো নিজের চোখে এর আগে দেখে গেছি, টিনের ঘর ছিল, আজকে যে সুন্দর মসজিদ দেখছি, ইনশাল্লাহ এই মসজিদের